হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? সেদিন তো শিববাড়ি গিয়েছিলাম শিবের মাথায় জল দিতে। তো তার তো একটা ভিডিও সবার সাথে শেয়ার করেছি। কিন্তু মেলায় ঘুরেছি কি দেখলাম সেই ভিডিওটা আর শেয়ার করা হয়নি। তা আজকে ভাবলাম সেই ভিডিওটাই সবার সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা তো অনেকটা সকালবেলা গিয়েছিলাম। তখন হচ্ছে মন্দিরের ভিতরে এই সমস্ত ভগবানের জিনিসপত্র, বিভিন্ন রকমের ভগবানের বিগ্রহ এগুলো নিয়ে বসছিল প্রায় অনেকগুলো দোকান। তো ওগুলোই দেখতেছিলাম। ওনারা গুছাচ্ছিল তখন দোকান। খুলে গুছাচ্ছিল। তো এখানে আমি ভগবানের বিগ্রহগুলো দেখেছি। তারপরে এই পাশে এই যে ফাইবারের বিভিন্ন ভগবানের মূর্তিগুলো দেখছিলাম। আমার অনেক ভালো লেগেছে ফাইবারের মূর্তিগুলো। কিন্তু দামটাও না অনেক বেশি চাচ্ছিল। আর এই ভগবানগুলো নিয়ে আসলে দেখা গেল একটু হাত থেকে কোনো রকম ইটি হয়ে গেলে বাচ্চাদের ঘর নষ্ট হয়ে যাবে। তাই আর নিলাম না, দামটা প্রচুর চাচ্ছিল। আর এপাশে একটা ঘর দেখতেছিলাম, ঘরটার শেপটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। মানে ঘটের যেই শেপটা ওটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। কার কাছে কীরকম লাগছে জানি না। আর এই যে একটা আমের পল্লব, ওটাও নিয়ে দেখতেছিলাম আমি। তো যাই হোক, তারপরে চলে আসলাম বাইরের মাঠে। বাইরের মাঠে এসে দেখছি যে এখানে আগুন পান সাজানো হচ্ছে। তো আমি আগুন পান খাওয়া কখনো সামনে থেকে দেখিনি, তো তাই দেখতেছিলাম। আর এই যে মন্দির চত্বরের ঠিক সামনেই অনেক বড় একটা ফাঁকা মাঠ আছে, ওটাতে পুরোটাই মেলা বসেছিল। আর মেলার সবচেয়ে প্রধান আকর্ষণ ছিল বাচ্চাদের জিনিসপত্র, যেমন বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের বাচ্চাদের রান্নাবাটি, অনেক কিছু ছিল। তো যাই হোক, আর ছিল হলো কসমেটিক আইটেম, অনেক রকমের কসমেটিক আইটেম ছিল। তো আমরা ঘুরে ঘুরে সব দেখতেছিলাম। তো এখানে এসে মা হচ্ছে একটা নেল পালিশ দেখতেছিল, কোন কালারটা ওনার ভালো লাগে দেখতেছিল। আর এই তো এই পাশে কিন্তু গলার বিভিন্ন রকমের সেটগুলো ছিল। তো সবই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই দেখুন কত বড় জায়গা জুড়ে অনেকগুলো গলি গলি করে দোকান দেয়া হয়েছে। আর মেলায় ঘুরতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে মেলায় ঘুরে ঘুরে দেখতে। আর এই পাশে ছিল মাটির জিনিসপত্রের দোকান। আর আমার তো মাটির জিনিসপত্র এত ভালো লাগে, আর এগুলো এত সুন্দর ছিল যে কি বলবো। অনেক কিছু ছিল মাটির, আর সবগুলো ছিল অসাধারণ, মানে অনেক সুন্দর লাগতেছিল। তো সব আমরা দেখতেছিলাম ঘুরে ঘুরে মাটির জিনিসপত্রগুলো। আর শুধু কিন্তু মাটির জিনিসপত্র নয়, এখানে কিন্তু জামা কাপড়, শাড়ি, গেঞ্জি, বাচ্চাদের জামা কাপড় সবই পাওয়া যায়। আর ছিল হলো এই যে বাঁশের তৈরি বিভিন্ন রকমের কুলা, তারপর হচ্ছে চালন, সিঁড়ি, বিভিন্ন আইটেম, মানে অনেক কিছু ছিল এখানে। তো ভালোই লাগতেছিল, আমরা দেখতেছিলাম। একদিক দিয়ে দোকান দিয়েছে, অন্য দিক দিয়ে ওরা বানাচ্ছিল ওগুলো। আর এখানে সানগ্লাস ছিল। আর মেলা মানেই তো ফুচকার অনেকগুলো স্টল ছিল। এই পাশে ছিল হলো বাচ্চাদের আইটেম, সব জায়গায় বাচ্চাদের আইটেম। আর এই দোকানটায় একদম ভরা ছিল টেডি বিয়ারে, অনেক রকমের টেডি বিয়ার ছিল, আরও অনেক কিছু ছিল। তো এইখানে এসে আমি অনেকটা সময় দেখলাম। আর এইদিকে তো আমার ছেলের চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। ও হচ্ছে নাগরদোলাতে উঠবে। তো আমি বারবার বলতেছিলাম যে তুমি নাগরদোলাতে বসে থাকতে পারবে না, যেহেতু আমি উঠবো না, কারণ আমার নাগরদোলাতে বসতে ভালো লাগে না। না, সে উঠতে পারবে। তো কি করব, আর পরে উঠাই দিলাম। কিন্তু উঠে একটু ঘোরার পরেই সে কান্নাকাটি জুড়ে দিয়েছে। আমাকে নামাও, আমাকে নামাও, এরকম বলতেছিল। আর এইদিকে এই যে লাফা, এটাকে কি বলে আমি জানিও না। লাফানো টাফানো শেষ, অনেক সময় লম্পঝম্প হয়েছে। এখন চলে আসছে আবার এইটাতে উঠে পড়েছে সে এটাতেও। তার তো শুধু এগুলোর জন্যই মেলাতে আসা, মানে মেলা বললেই সে জানে যে ওইখানে গেলে আমি এই রাইডগুলোতে উঠতে পারবো, এটাই তার কাছে অনেক মজার। পরে এই তো এই যে নৌকা বাকি ছিল, এটাতেও উঠে নিল। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।